ওকে, এই ক্লাসে আমরা সবার শেষ যে মেনুটা ভিউ নিয়ে আলোচনা করব। ভিউয়ের এখানে প্রথম হচ্ছে ভিউজ, মানে আপনার ডকুমেন্টটা আপনি কোন স্টাইলে ভিউ করতে চান। সাধারণত আমাদের ডিফল্ট ভিউ স্টাইল হলো প্রিন্ট লেআউট, অর্থাৎ যেইভাবে প্রিন্ট হবে পেজ বাই পেজ আমাদের ডকুমেন্টটা ঠিক সেভাবেই ভিউ হবে। আপনি যদি পড়তে চান বা একটু জুম করে দেখতে চান সেক্ষেত্রে হলো রিড মোডে ক্লিক করলে এটা উপরের অপশনগুলো চলে যাবে, শুধু ডকুমেন্ট আপনার সামনে শো করবে। মাউসের হুইলটা যদি এখন ঘুরান দেখবেন এদিকে যাওয়া হচ্ছে, আবার হুইল ঘুরালে এদিকে যেতে পারছেন। আবার স্ক্রিনের পাশে দেখুন একটা আইকন চলে আসছে নেক্সট পেজের, এখানে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখান থেকে আবার বের হবেন কিভাবে? বের হওয়ার জন্য নিচে দেখুন এই জুমের পাশে এখানে কিছু মেনু আছে, আপনি এখান থেকে যে প্রিন্ট লেআউট মাঝটা প্রিন্ট লেআউট আবার ক্লিক করে দিবেন, আগের জায়গায় ফিরে চলে আসবেন। তো এইভাবে ওয়েব লেআউট করে দেখে, আউটলাইন করে দেখে, তো এটা সবসময় প্রিন্ট লেআউটে রাখবেন। দেন হচ্ছে পেজ মুভমেন্ট, পেজটা কিভাবে মুভমেন্ট হবে। আমাদের পেজটা এখন কিভাবে মুভ হচ্ছে, নিচে যাচ্ছে, উপরের থেকে নিচে যায়, নিচে থেকে উপরে যায়, স্ক্রল হচ্ছে, রাইট? এটা কিভাবে হচ্ছে? ভার্টিক্যালি। আপনি চাইলে হরিজন্টালিও করতে পারবেন। কিভাবে করে? এখন আমাদের ভার্টিক্যাল ক্লিক করা আছে, আপনি যদি সাইড টু সাইডে ক্লিক করে দেন তাহলে এটা মনে হবে যেন বইয়ের পৃষ্ঠা উল্টালে যেমন হয় ঠিক সেভাবে পৃষ্ঠা উল্টায় যাচ্ছে। তা আশা করি এটা বুঝতে পেরেছেন। অনেক সময় পড়তে আমাদের এটা খুব কাজে লাগে যে আমরা একটা ডকুমেন্ট পড়বো তখন পেজ বাই পেজভাবে পড়তে পারবো। মাউসের হুইলটা কিন্তু আমি জাস্ট ঘুরাচ্ছি সামনে পিছে, আমাদের পেজটা কিন্তু মুভ হচ্ছে। তা আমি আবার ভার্টিক্যাল রেখে দিলাম। রেখে এরপরে হচ্ছে আরও কয়েকটা অপশন আছে, যেমন শো। এখানে যেমন আমাদের ডকুমেন্টের উপরে দেখুন একটা রুলার আছে না, এই যে স্কেলটা আমরা দেখতে পারি 1 ইঞ্চি 2 ইঞ্চি এভাবে করে কিন্তু সব শো করছে। আমরা চাইলে এই স্কেলটা উঠাই দিতে পারি। আমরা যদি এই রুলারে ক্লিক করি রুলারটা চলে যাবে। আবার যদি এখানে ক্লিক করি চেকবক্স ওকে করে দিই, টিক চিহ্ন আসলে এটা রুলারটাও চলে আসবে। এর নিচে আছে গ্রিড লাইন, ড্র করার জন্য কিংবা বিভিন্ন অফিসিয়াল অনেক সময় লেখার জন্য গ্রিড লাইনটা দরকার হয়। পেজের মধ্যে দেখুন ছোটো ছোটো বক্স চলে আসবে, যদি প্রয়োজন না পড়ে এই বক্সটা আবার তুলে দিবেন। এরপরে আছে নেভিগেশন প্যান। নেভিগেশন প্যানের টিক চিহ্ন দিলে এদিকে নেভিগেশনের একটা বার শো করবে। এই জায়গার মধ্যে নেভিগেশন করতে পারবেন, কোনো কিছু সার্চ করে আনতে পারবেন। যেমন ফার্স্টে আছে হেডিং, আপনি হেডিং সার্চ করে আনতে পারবেন। আমার এখানে যদি সার্চ করি ইন্তেজাম, তাহলে দেখুন ইন্তেজাম কোন কোন হেডিং ইন্তেজাম আছে সেটা চলে আসছে, কত জায়গায় পেয়েছে এই জায়গায় এখানে লেখা আছে যে 4টা রেজাল্ট পেয়েছে। আপনি এখন নেক্সট করেন, ইন্টার প্রেস করেন, তাহলে পরবর্তীটা চলে যাবে। আবার ইন্টার প্রেস করেন, পরবর্তীটা যাবে। তো আশা করি এবার এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন মোটামুটি। তাহলে আমরা কি শিখলাম আজকে? ভিউয়ের থেকে প্রিন্ট লেআউট, রিড মোড, ওয়েব লেআউট। এখান থেকে আমরা প্রিন্ট লেআউটে থাকবো, আর পেজ মুভমেন্টে ভার্টিক্যাল থাকবে, রুলারটা সবসময় অন করে রাখবেন। এরপরে জুম সেকশনের কাজটাও আমি দেখিয়ে দিই, যেহেতু ছোট ছোট কাজ। জুম অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে একটা জুমের প্যালেট দিবে। এখানে লেখা আছে আপনার ডকুমেন্টটা আপনি কতটুকু জুম করতে চান। তো আমি যদি 100% রেখে ওকে করি 100% জুম থাকবে। আবার আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, আমি চাচ্ছি 150% জুম থাকবে। 150 লিখে আমি যদি ওকে করে দিই 150 আছে। আবার আমি যদি এখানে 200% দিয়ে ওকে করে দিই 200% জুম হয়ে যাচ্ছে। তা আপাতত আমি 100 রেখে দিলাম, ওকে। এই কাজটাই কিন্তু আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে এই কাজটা আমরা এই যে নিচে এখান থেকেও করতে পারি। এটা টেনে ছোট বড় করলে কিন্তু পেজ বড় ছোট হয়। এটিই হলো জুম অপশন, ওখানেও কাজ করা যাবে, আবার আপনি এখান থেকেও খুব সহজে করতে পারবেন। ওকে, তাহলে আমরা ছোট ছোট বেশ কিছু কাজ দেখলাম এই ক্লাসের মধ্যে ভিউ সেকশনে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু অপশন নিয়ে শিখব। আজকের ক্লাসটি এই পর্যন্ত, কথা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।